টেক দুনিয়ার নতুন নতুন আপডেট দুর্দান্ত সব টেক নিউজ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আমি অভ্র। আপনারা এই মুহূর্তে আনন্দবাজার.com দেখছেন টেক নিউজ, প্রতি সপ্তাহের টেক দুনিয়ার সব রকম আপডেট। তো আজকে বেশ কিছু ইন্টারেস্টিং খবর থাকবে, ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে তখন শেষে গিয়ে একটা লাইক করে দেবেন। চলুন না দেরি করে লাভ কি, আমরা শুরু করে দিই। প্রথম খবর অনারের রোবট ফোন নিয়ে। 12ই আগস্ট চীনে এই ফোনটা লঞ্চ হবে, কিন্তু এখনই এর ডেমো দেখানো হয়ে গেছে। ফোনটার বিশেষত্ব হলো যে এর ব্যাক ক্যামেরাতে গিম্বল রয়েছে। এবার গিম্বল ক্যামেরা বেশ কিছু ফোন আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি, কিন্তু এটার স্পেশালিটি যে এটা রোবোটিক গিম্বল ক্যামেরা। প্রয়োজনে এই ক্যামেরাটা বাইরে বেরিয়ে চলে আসে ফোনের থেকে, যার ফলে এই ক্যামেরাটাকে ব্যাক এবং রিয়ার দুরকম ক্যামেরা হিসেবে ইউজ করা যায়। অবভিয়াসলি এখন এআই এর যুগ, এই ক্যামেরার সাথে এআই যোগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি যেদিকেই নড়াচড়া করবেন না কেন ক্যামেরা সারাক্ষণ আপনাকে ট্র্যাক করবে। শুধু তাই নয়, গান চালালে মিউজিকের তালে তালে এই ক্যামেরাটা নড়াচড়া করতে শুরু করবে, মনে হবে ক্যামেরা যেন নাচছে। বিশেষ করে ইনস্টাগ্রাম রিলস যারা বানান তাদের জন্য এই জিনিসটা তো খুবই কার্যকর একটা ফিচার হতে পারে। তাছাড়াও এই ফোনের ইমেজ সিস্টেম নাকি সিনেমা তৈরির প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। জিনিসটা কি ফোনটা না আসা অবধি আমরা এখনো বলতে পারছি না। এবং হ্যাঁ, এই ফোনের সবকিছুই ফ্ল্যাগশিপ লেভেলের দেওয়া হয়েছে, টেলিফোটো লেন্স থেকে কোয়ালকমের সেরা প্রসেসর। কিন্তু এই ফোনটা ভারত কি আদৌ আসবে? কারণ এই ফোনটা চীনেই লঞ্চ হচ্ছে, চীনের দামে এর দাম 1 লাখ টাকার উপরে। ইন্ডিয়ায় আসলে 1.5 থেকে 2 লাখ টাকা দাম হয়ে যাবে। একে অনারের ফোন, তার উপর এত দাম। অনার কি নিয়ে আসবে, নাকি এই ফোনটাই দেখবো আমরা রিব্র্যান্ডেড হয়ে ভিভো, ওপো, রিয়েলমি বা শাওমি কোনো একটা কোম্পানির হাত ধরে ইন্ডিয়ায় চলে আসলো? কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন। এদিকে ভিভো আজকে তাদের সব থেকে বড় রত্ন লঞ্চ করে দিয়েছে। মানে ভাবা যায় 13,000 টাকা দামে একটা 4G ফোন। ইনফ্যাক্ট এই ফোনটা 13,999 টাকা প্রাইসে 4GB 64GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। মানে আমরা মনে হচ্ছে এখন আবার 2021-22 সালে ফিরে চলে গেছি। ফোনে রয়েছে 6.7 ইঞ্চি একটা HD+ ডিসপ্লে, ইউনিএসওসির প্রসেসর এবং তার সাথে 5500 mAh ব্যাটারি। ক্যামেরার দিক থেকেও খুবই সাধারণ, 8 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এইসব ফোন আমরা কিছুদিন আগেও 1-2 বছর আগেও বোধহয় 8,000 টাকায় পেতাম। এইসব ফোনগুলোকে আমরা যদি স্পেসিফিক্যালি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখন স্মার্টফোনের দাম কোথায় গিয়ে পৌঁছেছে। ভিভো T5e, আপনারা কি কেউ এই ফোনটা কিনেছেন? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। এদিকে ব্লুমবার্গ থেকে একটা নতুন রিপোর্ট এসেছে, সেখানে জানা যাচ্ছে কোয়ালকম কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ প্রসেসরগুলো এই বছরের শেষের দিকে লঞ্চ করবে। এটাতে অবাক হওয়ার কিছু নেই, কোয়ালকম তাদের ফ্ল্যাগশিপ প্রসেসর বছরের শেষের দিকেই সবসময় লঞ্চ করে। কিন্তু এবার সেই প্রসেসরগুলোর দাম 10 থেকে 20% অব্দি বাড়তে চলেছে। অর্থাৎ নতুন ফ্ল্যাগশিপ প্রসেসরের দাম $300 নিচে তো হবেই না। তবে হ্যাঁ, কোনো ব্র্যান্ড যদি বাল্কে অর্ডার করে বিশাল কিছু, তাহলে হয়তো কিছুটা ডিসকাউন্ট থাকবে। কিন্তু ভাবুন, যদি রিপোর্ট সত্যি হয় তাহলে ফ্ল্যাগশিপ ফোনের দাম আগামী দিনে শুরুই হবে 1 লাখ টাকা থেকে। আমি ফ্ল্যাগশিপ ফোন মানে কিন্তু স্যামসাং আর অ্যাপেলের কথা বলছি না। ফ্ল্যাগশিপ ফোন মানে OnePlus এর ফ্ল্যাগশিপ ফোন, আইকুর ফ্ল্যাগশিপ ফোন, যেগুলো আগে 60 থেকে 70,000 টাকায় পাওয়া যেত। সেই সব ফোন এবার অন্তত 1 লাখ টাকায় লঞ্চ হবে। সেক্ষেত্রে আইফোন বা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন কত দামে লঞ্চ হতে পারে আগামী দিনে, এই ব্যাপারে কোনো লিমিট কি আমরা আন্দাজ করতে পারি? পরের খবর, সেটাও যথারীতি আর একটা খারাপ খবর। গুগলের পিক্সেল 11 সিরিজ লঞ্চ হতে চলেছে এবং তার দামও এবার বাড়ছে। আনঅফিসিয়াল কোনো খবর নয়, কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এটা ডিক্লেয়ার করে দিয়েছেন, যদিও কত টাকা দাম বাড়বে সেটা এখনো ক্লিয়ার করেননি তিনি। 12ই আগস্ট পিক্সেল 11 সিরিজের 4টে ফোন লঞ্চ হবে: পিক্সেল 11, পিক্সেল 11 প্রো, পিক্সেল 11 প্রো এক্সেল আর পিক্সেল 11 প্রো ফোল্ড। এবার অ্যাপেলের খবরে আমরা চলে আসি। ব্লুমবার্গের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে অ্যাপল তাদের স্মার্ট গ্লাসের কাজ পুরোপুরি প্রায় শেষ করেই এনেছে, কিন্তু তাদের এই এআই গ্লাস সম্ভবত এই বছরও তারা লঞ্চ করবে না। হয়তো 2027 সালের WWDC তে লঞ্চ করা হতে পারে বা অ্যানাউন্স করা হতে পারে। ইনফ্যাক্ট অ্যাপেলের যে ফোল্ডিং ফোন সেটাও সম্ভবত ডিলে হতে পারে, কারণ ফক্সকনের থেকে একটা খবর এসেছে যে অ্যাপেলের ফোল্ডিং ফোনের প্রোডাকশন তো হচ্ছে, কিন্তু তার ডিউরেবিলিটি নিয়ে কিছু ইস্যু দেখা দিচ্ছে। অ্যাপল যদি এর মধ্যে ইস্যু সলভ করে নেয় তাহলে আমরা সেপ্টেম্বর মাসে হয়তো অ্যাপেলের ফোল্ডিং ফোন দেখতে পাবো, না হলে অ্যাপেলের ফোল্ডিং ফোন ডিলে হয়ে যেতে পারে। এখন ইলেকট্রনিক্স মার্কেটে, স্মার্টফোন মার্কেটে খুবই ডামাডোলের সময় চলছে। অ্যাপেলের মতো কোম্পানি যদি তাদের ফোন লঞ্চ পিছিয়ে দেয় তাহলে সত্যি ভাবার মতো সেটা কিছু হচ্ছে। রিসেন্টলি আমরা দেখলাম কন্টেন্ট ক্রিয়েটাররা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা, এমনকি সাধারণ মানুষ যারা রিলস বা ইউটিউব শর্টসে ভিডিও আপলোড করছেন, তারা এখন মিডিয়া হিসেবে কতটা ভালো কাজ করতে পারেন। কিন্তু ইতিমধ্যেই অ্যারিজোনা ইউনিভার্সিটি এই বিষয়টা ডিগ্রি কোর্স চালু করে দিয়েছে, ব্যাচেলর অফ আর্টস ইন কন্টেন্ট ক্রিয়েশন। এখানে শেখানো হবে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ক্যামেরা হ্যান্ডেল করতে হয়, কিভাবে ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করতে হয় এবং কিভাবে সোশ্যাল মিডিয়াতে
ফলোয়ার বাড়াতে হয়। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে সব কিছুই শেখানো হবে এখানে। কিন্তু আমাদের দেশে অলরেডি এরকম বহু কোর্স আছে, ইন্টারনেটে ইউটিউবে প্রচুর ফ্রি ভিডিও আছে যেখানে এইসব বিষয়ে আমরা শিখতে পারি। কিন্তু হ্যাঁ, ডিগ্রিটা হয়তো সেরকম পাওয়া যায় না। তো আপনার কি মনে হয় এরকম ডিগ্রি আমাদের দেশে চালু করলে সেটা কি সফল হবে? এদিকে শাওমি কোম্পানি তাদের রেডমি নোট সিরিজের ফোনগুলো খুব শিগগিরই ভারতে লঞ্চ করতে চলেছে এবং সেই সিরিজের ফোনগুলোর দাম তারা সম্ভবত এবার বেশি রাখবে। দেখুন, আমরা দীর্ঘদিন ধরেই দেখছি শাওমি তাদের রেডমি নোট সিরিজের ফোনগুলোর দাম ক্রমশ বাড়াচ্ছে। আমার মনে আছে একটা সময় শাওমি নোট সিরিজের ফোনের দাম শুরু হতো 10,000 টাকা থেকে 9,999। তারপর ধাপে ধাপে বাড়তে বাড়তে আজকে যে জায়গায় এসে পৌঁছেছে, আমরা রেডমি নোট সিরিজের ফোন এখন শুরুই হবে 30,000 টাকা থেকে এই জায়গায় পাচ্ছি। এবং কোম্পানিগুলো তো দাম বাড়ানোর অজুহাতও পেয়ে গেছে। র্যামের দাম বাড়ছে, স্টোরেজের দাম বাড়ছে, প্রতিটা কম্পোনেন্টের দাম বাড়ছে। তাই কোম্পানি পুরোনো মডেলগুলো, যেগুলো এক্সিস্টিং পুরোনো মডেল, সেগুলোরও দাম বাড়িয়ে দিচ্ছে। এবং আমি এই ব্যাপারটা সত্যিই বুঝি না, যে ফোনগুলো অলরেডি বানানো হয়ে গেছে, তার প্রোডাকশন কস্ট যেটা ছিল সেটাই ফিক্স, ওটা তার বেড়ে যাচ্ছে না, সেই ফোনগুলোর দাম এখন বাড়ানোর অর্থ কি? এখন নতুন ফোন তৈরি হচ্ছে, তার যে ম্যানুফ্যাকচারিং কস্ট সেটা বেশি, তাই ফোনের দাম বেশি হবে, এটা মানা যায়। পুরোনো ফোনের দাম বাড়ানো আমি ঠিক সত্যি এটা হিসেবে বুঝতে পারি না। তবে এই কাজটা তো শুধু শাওমি করছে না, প্রতিটা কোম্পানি একই কাজ করছে, একবার দুবার নয়, বারবার দাম বাড়াচ্ছে। এদিকে দেখুন না, আইকু কোম্পানি তাদের আইকু Z11 এই ফোনটা এই অগস্ট মাসেই লঞ্চ করবে বলে কনফার্ম করেছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7500 টার্বো প্রসেসর থাকবে এই ফোনে। এই প্রসেসর দিয়ে কোনো ফোন এই প্রথমবার ভারতবর্ষে লঞ্চ হবে। কিন্তু খেয়াল করে দেখুন, ঠিক প্রায় একই রকম স্পেসিফিকেশনসের একটা ফোন চীনে লঞ্চ হয়েছিল মার্চ মাসে। সেই ফোনটাতে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 প্রসেসর ছিল, বাদ বাকি সবকিছু সেম। অর্থাৎ চীনের জন্য শক্তিশালী প্রসেসর আইকো কিন্তু ভারতের জন্য ডাউনগ্রেডেড প্রসেসর দিয়ে ফোন নিয়ে আসতে চলেছে। চীনে 8GB 256GB ভেরিয়েন্টের দাম ছিল 31,000 টাকার মতো, সেখানে ভারতে এই ফোনটা অন্তত 35,000 টাকা দামে লঞ্চ হবে। যদিও ইনিশিয়াল অফারে 30 থেকে 32,000 টাকায় পাওয়া যেতে পারে, তবুও ডাউনগ্রেডেড ফোন বেশি দামে আমরা কিনবো, এটাই আমাদের ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। ইনফ্যাক্ট এই ফোনটাতে চীনে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে ছিল, এখন আমাদের এখানে যে ফোনটা লঞ্চ হবে সেটাতে শোনা যাচ্ছে কার্ভড ডিসপ্লে আছে। এবার কার্ভ ডিসপ্লে ফোন আমার মনে হয় কিছুটা আউটডেটেড হয়ে গেছে, এখন ফ্ল্যাট ডিসপ্লেই ট্রেন্ড। তো সেক্ষেত্রে সেখানেও কি কিছুটা কম্প্রোমাইজ হচ্ছে না? এখন সত্যি দেখার বিষয় যে আইকু কত দামে এই ফোনটা লঞ্চ করে। আইকুর বরাবরই ট্র্যাক রেকর্ড যে তারা ভ্যালু ফর মানি ফোন লঞ্চ করেন, এবারও কি করতে পারবে সেটাই দেখা। আজকের শেষ খবর, ভোডাফোন আইডিয়া তাদের 6টা সেক্টরে আর তাদের স্পেকট্রামের লাইসেন্স রিনিউ করছে না। মুম্বাই, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, আসাম আর ঝাড়খণ্ড, এই সব জায়গাগুলোতে 5ই ডিসেম্বর থেকে তাদের স্পেকট্রামের লাইসেন্স এক্সপায়ার করে যাচ্ছে। হ্যাঁ, পুরোপুরি সার্ভিস বন্ধ হচ্ছে না, কিছু ব্যান্ড বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে কোম্পানির 5 থেকে 6,000 কোটি টাকা সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানি বলছে কাস্টমার সার্ভিস এফেক্টেড হবে না, তবে এটা তো খুব এক্সপেক্টেড, বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে কিছুটা তো আমাদের কম্প্রোমাইজ করতেই হবে। তো এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।